যতদূর জানি আলোচনা চলাকালীন আইএসএফ এর পক্ষ থেকে একটা প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা আলোচনার পক্ষে। আমরা আইএসএফকে প্রথম দিন থেকে সাথে চেয়েছিলাম, লোকসভা ভোটেও চেয়েছিলাম। ওরা তখন কি ওদের গাড়ি কোন দিকে চলে গেল বোঝা গেল না সবটা। আমরা এইবারও আইএসএফকে চেয়েছি, কংগ্রেসকেও চেয়েছিলাম। কংগ্রেসের লোকেদেরও তারপর মাথায় কি হলো ওরাই বলতে পারবে। আমাদের সবসময় আমাদের পার্টির ঘোষিত লক্ষ্য হচ্ছে তৃণমূল, বিজেপি এবং সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মানুষের ঐক্য, সর্বোচ্চ রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য। সুতরাং সিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে কোথাও কোনো আলোচনা চললে সেইটা চলাকালীন দুই পক্ষেরই সেই সিট অ্যাডজাস্টমেন্টের আলোচনার ধর্ম, নিয়ম তা পালন করা উচিত। আলোচনার মাঝামাঝি হুট করে একটা কিছু বলে দেওয়া উচিত। তো সুতরাং ওইটা আমরা প্রথমে করি। আইএসএফ নেতৃত্ব তারাও বোঝেন সবই, তাদেরও ভাঙড় জিততে হবে, অন্যান্য জায়গা তাদেরও জিততে হবে। তা বামেদের সমর্থন তাদের দরকারও। আবার আমরাও চাই যে আইএসএফ আমাদের সাথে আসুক, এটা পারস্পরিক বোঝাপড়া। সুতরাং এখানে দাঁড়িয়ে দুটো দলই একটা জায়গায় আসবে এবং ভুল বোঝাবুঝি শেষে একটা কমন প্রার্থী তালিকা আসতে পারবে। আমরা এই আশাই করবো, শেষ অবধি এই চেষ্টাই করবো। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, শিলিগুড়িতে পোলিং অফিসারের নাম ডিলিটেড, তবু ভোটের দায়িত্ব। আরে গোটা গণতন্ত্রটাই ডিলিটেড হয়ে যাচ্ছে। তো এই নির্বাচন কমিশন যা করছে, এতদিন তৃণমূল ভোট লুট করেছে, ফলস ভোট মেরেছে। ফলস ভোটের তালিকা ঠিকমতো না শুধরিয়ে এখন নির্বাচন কমিশন এবং বিজেপির নেতারা ভোটার লিস্টে নাম থাকা ব্যাপারটাকে নাগরিকত্বের সাথে জুড়ে এমন একটা খিচুড়ি বানাতে চাইছে যাতে করে গণতন্ত্রই পারলে ডিলিটেড হয়ে যায়। কত বিএলও, কত পোলিং অফিসার, কত প্রার্থী, কত রাজনৈতিক নেতা, তাদের সব নাম এদিক ওদিক হয়ে যাচ্ছে। এদেরকে আলাদা করে দেখো না। কত অসংখ্য মানুষ, 60 লক্ষ মানুষ তুমি পোলিং অফিসার অব্দি জানতে পারছো, কিন্তু একদম ক্ষেতমজুর যে লোকটা গায়ের একদম প্রান্তে বাড়ি, সে এসে মুখ ফুটে মিডিয়া অব্দি এসে বলতে পারে না, তার খবর পৌঁছায় না, তার নামও উড়ে যাচ্ছে। সে হয় ডিলিটেড, না হলে বিচারাধীন। সে জানে না কেন সে বিচারাধীন। তাহলে এই খিচুড়ি পাকানোর জন্য নির্বাচন কমিশন, বিজেপি, তৃণমূল সব মিলিয়ে জুলিয়ে দায়িত্ব। আমাদের পার্টির নেতা মোহাম্মদ সেলিম পরিষ্কার করে দিয়েছে যে তোলাবাজ, খুনি, দুর্নীতিগ্রস্ত, মানুষের উপর অত্যাচার করেছে এমন কোনো প্রার্থীকে আমাদের পার্টি সিপিআইএম এন্ডোর্স করবে না। তিনি কারুর নাম বলেননি, সমাজদারকে দিয়ে ইশারা কাফি হবে। দাদা বলছি যে সকালবেলা তৃণমূল থেকে বিজেপি, আমাদের বিদ্যালয়গুলো বিজেপি থেকে আবার তৃণমূল দলবদলের খেলা চলছে। এই দেখেছো, তুমিও বলতে গিয়ে মাঝখানে সিপিএম বলে জিপ কেটে দিই। মানে দলবদলের গল্পে সিপিএম নেই। এটা হচ্ছে গোডাউন একটাই, শোরুম আলাদা। একটাই দোতলা বাড়ি, একতলা দোতলা, সিঁড়ি আছে। আবার এখন একটু বেশি পয়সা, ভোটের সময় একটু বেশি পয়সা আসে, ওই জন্য এসকালেটার বানিয়ে দেয়, লিফট বানিয়ে দেয়। তারপর লিফটে করে একতলা থেকে দোতলা, দোতলা থেকে একতলা। বড় ফুল ছোট ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করছে। উদাহরণ 100 দিনের কাজ। বিজেপি বড় লোকের দল, ওরা চায় 100 দিনের কাজটা বন্ধ করে দিতে। অজুহাত পেয়ে গেল কারণ তৃণমূল জব কার্ডের টাকা চুরি করেছে। ক্ষতিকার হলো বাংলার গরিব গ্রামের মানুষের, সাধারণ মানুষের ক্ষতি হলো। দুই ফুল মিলে নিজেদের ছদ্ম লড়াইতে, মারামারিতে, এই যে ছাগলের লড়াই হয় না, খুব দূর থেকে ছুটে আসে, এসে আস্তে করে ঢুসো মারে। দেখো না যাত্রাপালায় রামরাবণ প্রচণ্ড ঝগড়া করছে যাত্রাপালায়, তারপর যাত্রা শেষ হলে ব্যাক স্টেজে দেখা যায় একই বিড়ি কাউন্টারে খাচ্ছে।